শেষ ভোট ১৩ বছর আগে, ৮ বছর কোনো পুরো ভোট নেই, পুরো প্রশাসক বসিয়ে চলছিল কাজ। সেই দিনের এবার ইতি। চলতি বছরেই হাওড়াতে নির্বাচন হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ডিসেম্বরের মধ্যেই ভোট হবে বলে আশাবাদী শুভেন্দু অধিকারী। শুধু ভোট নয়, হবে ওয়ার্ডের ডিলিমিটেশনও। পাশাপাশি হাওড়া পুর নিগমে ওঠা দুর্নীতি তদন্ত হবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, হাওড়া পুরসভায় ১৭০০ অস্থায়ী কর্মী কাজ করেন। তাদের মধ্যে ৫০০ জন কোনো কাজ না করে বেতন নেন, সেটারও তদন্ত হবে। বালি পৌরসভাতেও ভোট বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০১৩ সালে ভোট হয়েছে হাওড়া পৌরসভায়। ২০১৮ সালে পুর বোর্ডের মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকে আর ভোট হয়নি। পুর প্রশাসক মণ্ডলী বসিয়ে কাজ চলছিল, কিন্তু এই সময় নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ ওঠার পাশাপাশি দুর্নীতিরও অভিযোগ উঠছে। বৃহস্পতিবার হাওড়ায় গিয়ে চলতি বছরেই পুর ভোটের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, আমরা রাজনৈতিক দল, গণতন্ত্রে বিশ্বাস করি। মনে করি পৌরসভা জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া সুষ্ঠু পরিষেবার স্বাদ মানুষ পেতে পারে না। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে হাওড়া ও বালিতে ভোট হবে। নির্বাচন তো বটেই, ডিলিমিটেশনের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, আমরা ডিলিমিটেশন এবং অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। পুরমন্ত্রী দুর্গাপুরে আছেন, যেখানে আমি যাব, কথা বলবো। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ভোট হবে হাওড়া এবং বালিতে। মিউনিসিপাল অ্যাফেয়ার্স মিনিস্টার দুর্গাপুরে আছেন, একটা মিটিং, সেখানে আমি যাব। সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল, গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। এছাড়াও দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন। বেআইনি নির্মাণ, জলাশয় বুঝিয়ে দেওয়া, অন্যান্য যা যা দুর্নীতি হয়েছে তার ব্যবস্থা হবে। একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি হাওড়া পৌরসভায় কিছু অস্থায়ী কর্মী বেতন নিলেও কাজ করেন না বলে জানিয়ে তদন্তের কথা জানিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।